কি অবস্থা তোমার? দ্য অ্যাড বক্স মানে বাইপাস ধাবার ওখানে কেমন খেলে? কোনটা সব থেকে ভালো হয়েছে? আমি নিয়েছি গ্রিন অ্যাপেল মোজিতো আর জয় নিয়েছে ব্লু লাগুন আর দুজনে কোল্ড কফি এখন এসে পৌঁছায়নি অন দ্য ওয়ে। এখানে লাস্ট প্রিপারেশন চলছে ফল কাটা। এখানে লিচু আছে, আপেল আছে, তালশাঁস দেখতে পাচ্ছি আর আম আছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হাইলাইটস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। ঠিক আছে, তো এখন ঘড়িতে বাজে ওই 11:30টার মতো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব আজকে সারাদিন আমরা কি করছি এবং মা কীরকম তোড়জোড় শুরু করে দিয়েছে অলরেডি অনেক সকাল থেকে। তো কতদূর কি করেছে, আজকে পুষ্পকেরও আসার টাইম হয়ে গেছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। এখানে পুষ্পক দেখো আসতে না আসতেই নিমকে নিয়ে বসে গেছে, আর এদিকে চলে এসছে তোমার ওয়েলকাম ড্রিঙ্ক। এনো আম পান্নার শরবত। এত রোদের মধ্যে তো কষ্ট করে জামাই এসেছে, তার জন্য খেয়ে বলো কেমন হয়েছে। শান্তি? ইয়েস, হ্যাঁ রাসনা। এই নিমো, এই যে তুই কিছু বলতে চাস? কোনো বক্তব্য আছে তোর? ওর অনেক বক্তব্য আছে, কিন্তু সেটা ও বোঝাতে পারবে না। ও শুয়ে পড়েছে কারণ এদিকে এসি চলছে, আর এসি চললেই ওর হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাধা ধরা, এখানে ও শুয়ে পড়বে। তো চলো এরপরে দেখাবো মা কি করছে, তুমি এটা খেতে থাকো। কি হচ্ছে মা ব্রেকফাস্টে? এখানে মা লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর আলুর তরকারি আছে বললো। এখানে ভাজছে ফুলকো লুচি। আর রান্না করছো তো মা? আর ডাল, মাছ, চাটনি। এখানে সব সাজানো আছে তাই তো? এখানে সব একদম সাজানো আছে। ইভেন নিমোর খাবারও রেডি। নিমোর ভাতও রেডি, কারণ অলমোস্ট 12টা বাজে। নিমো 12টা থেকে ওই 12:30টার মধ্যে খেয়ে নেয়। তো মা রেডি করুক, চলো ব্রেকফাস্টটা পুষ্পককে সার্ভ করে দিই। দেন আরও অনেক রান্না আছে, এরপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আজকে কী কী রান্না করছি। তো তোমরা পুরোটা দেখতে থাকবে এবং সাথে থাকবে। তো এখানে চলে এসছে পুষ্পকের ব্রেকফাস্ট, লুচি আর সাদা আলুর তরকারি। ও একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে, তাই মা মিষ্টি মিষ্টি তরকারি করেছে তাই তো? আর নিমোর জন্য কি আছে? কি খাবি তুই? আরে ছেলে কি খাবি তুই? লুচি? তুই লুচি খাবি? কিরে লুচি খাবি? হ্যাঁ। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাইরে আজকে বিশাল গরম, একটুখানি রান্নাঘরে গিয়ে আমি পুরো ঘামিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। আই থিঙ্ক এসির ঘরে চলে এসেছে, আর এরা দেখো আলাদাই মস্তিষ্কে রয়েছে এসি চালিয়ে। কোনো জীবনে কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কোনো কাজ নেই। এই তো জামাই আদর খেতে চলে এসছে, আর এই তো সবসময় বাড়ির জামাই, মানে পুরো জামাইয়ের ট্রিটমেন্টই এ পায়। প্রচন্ড গরম। আর তুমি হয়তো জামাই সেজে আমি হাজির হয়েছি। তো এরা এই করছে। তো মানে মারা যে রোজ রান্নাঘরে এই গরমের মধ্যে শুধু রান্না না, ঘরের সমস্ত কাজ করে, মাদেরকে তো হ্যাটস অফ। আর যারা মানে সত্যি এভরিডে ঘরের কাজ রান্না করো, সত্যি তাদেরকে হ্যাটস অফ। আমার কাছে মনে হয় মানে ঘরের কাজের থেকে বাইরের কাজটা বেশি ইজি। মানে এই মাঝে মাঝে যখন রান্না করি বা ঘরের কিছু কিছু কাজ করি, মানে আমি এতটা নিজেকে মানে পুরো ডিপ্রেশনে আমার মনে হয় যেন আমি নিজে চলে যাচ্ছি, এরকম মনে হয়।
তো 14 বার করে রান্নাঘরে যাচ্ছি আর চলে আসছি। আর মা সেখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে এতগুলো রান্না করেছে, আর আমি হয়তো একটা দুটো মেনু করব। তো সেটা করতে গিয়ে আমি এই নিয়ে 3-4 বার তো চলেই আসলাম। ঘরে রেডি করছি চলে আসছি, রেডি করছি চলে আসছি। এতটা গরম লাগছে, বিশাল গরম আজকে। তো এই করে করে চলছে। আমার রেসিপিগুলো আমি পুরোটা দেখাবো না, আমি যে যে করছি তোমাদেরকে শেয়ার করে দেব। আর আমার রেসিপিগুলো দেখতে হলে কোথায় তোমরা আমার রেসিপিগুলো পেয়ে যাবে সেটাও আমি বলে দেবো ভিডিওর মিডিলে। তো চলো আবার যাই, কারণ বেশি রেস্ট নিলে হবে না। এদিকে 1:45 প্রায় বাজতে যায়, তো এদিকে লেট হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো এদিকে দেখো সব রান্না হয়ে জামাই ষষ্ঠী কার দেখে নাও। জামাই চেঞ্জ হয়ে গেছে, আর একজন এখানে ড্রেস খুঁজতে বসে গেছে। নকল জামাই এখানে জামা কাপড় খুঁজছে, আর আসল জামাইয়ের জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ জামা কাপড় আজকে রিল্যাক্স চলো খেতে দেওয়া হবে। এখানে লাস্ট প্রিপারেশন চলছে ফল কাটা। এখানে লিচু আছে, আপেল আছে, তালশাঁস দেখতে পাচ্ছি, আর আম আছে। ও আর এদিকে এক তরমুজও রেখা রয়েছে। এটা নিমোর আপেল, এরকমভাবে নিমো আপেল খায়। আর এগুলো হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের জন্য কাছে কিছুই না, সব স্পেশালি জামাইয়ের জন্য আর বাবার জন্য। বাবাকে আমি প্রত্যেক বছর সাজিয়ে দিই, তো বাবার জন্যও রয়েছে। তো মা এটা রেডি করে নাও। ব্যাস হয়ে গেছে তো, এবার শুধু গোছানো হবে। তো ব্যাস চলো এবার রেডি করে নিই সব কিছু। তো এখানে চলে এসেছে ফাইনালি পুষ্পক। দাও দাও, হ্যাপি জামাই ষষ্ঠী। গুড গুড ম্যানার্স। না এবার দিয়ে দাও আর বসে যাও খেতে। হ্যাঁ নতুন জামা নাও, বসো। দেখো আগে, লুক অ্যাট দ্য লাঞ্চ টেবিল। ওকে খেয়ে নাও তুমি। তো ফাইনালি পুষ্পক খেতে বসেছে। প্রচুর প্রচুর অনেক লেট হয়ে গেছে, মানে লজ্জায় টাইম দেখানোর মতো নই। বাট আশা করি মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এতগুলো পথ করতে মিনিমাম একটা টাইম তো লাগে। তার মধ্যে যদি করতে হয় ভিডিও, মানে রান্নার থেকে ভিডিও করতে বেশি টাইম লাগে। যারা যারা ভিডিও করো বা রেগুলার ব্লগ করো তারা তো অবশ্যই জানো যে ভিডিও করতে প্রচুর টাইম লেগে যায়। আর তো যেটা বলছিলাম, আমার যেই রান্নাগুলো সব করেছি সেগুলো আমি আর মা পুরো টোটালি বাড়িতে বানানো। আর ইভেন পাতুরি, ডাব চিংড়ি সমস্ত আমি বানিয়েছি। এই রেসিপি দুটো আমার চ্যানেলে আসবে, বাট এই চ্যানেলে না, আমার একটা নতুন যে ফুড চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আসবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নামটাও তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো। ওকে, তোমাদের যদি মনে হয় তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো পুষ্পক এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিক, আমরাও সবাই তা খেয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. কি গো, কি অবস্থা তোমার? তাহলে তোমার পাতে সবই দেখতে পাচ্ছি আছে। এখানে মোচা আছে, ডাল আছে, ভাজাও রয়েছে, চিকেনও লেগ পিসটাও পর্যন্ত রেখে দিয়েছে। এখনো কিন্তু মিষ্টি, আইসক্রিম, দই আছে। ও ফলও আছে, ফল এখানে তো সরিয়ে দিয়েছি টেবিলে, আর জায়গা নেই বলে। বাট দেখো আমার প্লেট সাফ, পুরো আমার খাওয়া হয়ে গেছে। মেনলি হয়েছিল কি, এত রান্না করার পরে দেখবে, আমি জানি না সবার সাথে হয় কিনা, বাট আমার সাথে স্পেশালি মানে প্রায় হয়ে থাকে, রান্নার এত স্মেল দিতে দিতে না লাস্টে
খাওয়ার আর কোনো এনার্জি থাকে না, মানে তখন আর খেতে ইচ্ছা করে না। তো আমারও তাই হয়েছে। তো পুষ্পকের পাত থেকে আমি জানি পুষ্পক অত খেতে পারবে না, তো ওর পাত থেকে দুজনে শেয়ার করে হয়ে গেছে। মানে এই লেগ পিসটা হাফ আমি খেয়েছি, হাফ ও। তারপরে পাবদা মাছ হাফ, মানে একটা পিঠ আমি খেয়েছি, একটা পিঠ ও। শুধু চিংড়িটাও বেশি খেয়েছে আমার থেকে, আমি ওর থেকে 2 পিস নিয়েছি। আর মাটনটা ও নিজেরটাই পুরো শেষ করেছে, আমি এক টুকরো মাটন আলাদা করে নিয়েছি। না গো। আর ডাল মোছা তো আমি নিজেই ধরিনি, আর চাটনিও খাইনি, আমি উঠেই গেছি, দেখতেই পাচ্ছ তোমরা যেমন। তো পেট সত্যি প্রচন্ড ফুল হয়ে গেছে, মানে 2 দিন না খেলেও চলবে। খেয়ে খেয়ে মোটেও না, মোটেও না, আমি ভাতও খাইনি। না না, আমার মুখ দেওয়াও হয়ে গেছে। কি ধরনের অসভ্যতা। এরপর লেগ পিসটা খেতে হবে, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। বছরে তো একটা দিন, এটা আমি তো করি না। আমার দিন হলে তো আমি এত কিছু করতামই না, মানে আমি যদি করতে হতো। এটা হচ্ছে মা বাবারা করে, আমি হলে তো তাই করতাম, সেটাও করতাম না হয়তো। মা বাবা করে, মানে 1 সপ্তাহ ধরে শুধু প্ল্যানিং চলছে, এটা হবে ওটা হবে, মানে রোজ এক একটা মেনু শুধু আমি খালি চেঞ্জ হতে দেখছি। যে আজকে বলছে এই মেনুটা করবো, কালকে বলছে ওই মেনুটা করবে। শুধু লাস্টে কালকে আমি বলেছি যে আমি নতুন দুটো রান্না করতে চাই, মানে নতুন দুটো না, ইলিশ মাছও ওরা করতো আর চিংড়ি মাছও করতো। ভাবলাম যখন করবেই তো আমি একটু অন্য রেসিপি চাইছি, তো সেই হিসেবে ইলিশ মাছের পাতুরিটা বানিয়েছি আর ডাব চিংড়িটা আমি বানিয়েছি। আর বাকি সমস্ত A to Z মাই করেছে। তো তোমাদের দেখিয়েও দিয়েছি আমি পুরোটাই। তো পুষ্পক খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। কি হয়েছে? ক্রেন আনবো, ক্রেন নিয়ে আসবো, শেষ করে তো উঠতে হবে। ঠিক আছে, টাইম আছে এখন 5:30 বাজে, তোমার কাছে মোটামুটি 6টা অবধি টাইম আছে। ওকে, তাহলে 10টা অবধি তুমি খাও, পুষ্পক খেতে থাকুক এখানে। বাইরে আর জায়গা হয়নি, পুষ্পককে দেওয়ার পরে বাবা এখানে ঘরেই খেতে বসে গেছিল। কি কেমন খেলে? কোনটা সব থেকে ভালো হয়েছে? ডাব চিংড়ি আর পাতুরি আর মাটনটা কোনটা ফেলে কোনটা বলবো? কি বলছে? এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। আমাকে দেখ, ও বলছে আমাকে। বাবাও পুরো সব মানে আইটেম শেষ করেনি, পুষ্পকের থেকে বাবাও ভাগ বসিয়েছে। মানে পুষ্পকের থেকে আমরা 3জনই মোটলি আর কি 3জন মিলে শেয়ার করে খেয়েছি। বাবাও পুষ্পকের থেকে মোচা নিয়েছে, ডাল নিয়েছে। আর পাবদা মাছটা তুমি ধরেই দেখো, বলো। পাবদা মাছটা পারিনি, নেক্সট দিন খাওয়া যাবে। তো বাবার হচ্ছে এই অবস্থা, দেখতেই পাচ্ছ, পুরো খেয়ে একদম ক্লান্ত হয়ে গেছে। তো খেয়ে নিই সবাই, আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন, কি হবে? কি খারাপ লাগে? তুমি খাওয়াই হয়তো বাজে করে ছবি তুলবো না কেন? তোমার পছন্দ না তো আমার কি যায় আসে? আমার খাওয়ার সময় অনেক ছবি আছে, আমার অস্মিতার চ্যানেলে খুব বাজে বাজে ছবি আছে খাওয়ার সময়। আর ওটাকে এডিট করে তুমি আরো বাজে করিয়েছো। না না, এমনি ঢেলে পরে, কারণ ওটা পুরো ভাপে গ্যাসে পুরোটা পুড়েছে না দাদা। কি করে জানবে? রান্না করেছো কোনোদিন? কোথা থেকে তুমি দেখেছো? এদিকে দেখো, নিমো কিছু একটা বদমাইশি করছে। দেখো নিমোর অবস্থা তোমরা দেখো। এরপরে ওকে কি করা উচিত তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, যে এরপরে ওকে, ওর এত দুষ্টুমির পরে ওকে কি করা উচিত। এটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কার? এই ড্রেসটা কার? তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস? দিয়ে দাও, দিয়ে দাও, দাও। তো আমি অনেকক্ষণ আগে পুষ্পকের বাড়িতে চলে এসেছি। এখানে পুরো আমি রেডি হয়ে গেছি, একদম জামাই ষষ্ঠীর স্পেশাল লুক, শাড়ি পরেছি। আসো জামাই। আর এখানে পুষ্পক পাঞ্জাবি পরেছে। ওদিকে ফোন আসছে, চলো লেট হয়ে গেছে, বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এসে গেছি দ্য অ্যাড বক্স, মানে বাইপাস ধাবা, বাইপাস ধাবার ওখানে। দ্য বক্স না, অ্যাড বক্স। তোমরা কেউ কিচ্ছু জানো না। এখানে অস্মিতা আছে, জয় আছে। তো নাচটা দেখিয়ে দে, জামাই সেদে আমি হাজির হয়েছি। তো চলো যাই, যেতে যেতে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এসে তো গেছি, এখানে আমি আর পুষ্পক দাঁড়িয়ে আছি, আর ওদিকে জয় আর অস্মিতা চা অর্ডার দিতে গেছে। এখানে আবার অর্ডার দিতে হয়, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়, কুপন দিতে হয়। তো ওরা ওইদিকে গেছে, কারণ আমরা চা খাবো না। এই গরমে চা খেলে আর আমাদের খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা,
চা খাওয়ার জায়গাটা না থাকে। আমার তাও জায়গা নেই, আমার তোমরা যেতে পারো, আমার খাওয়ার কোনো জায়গা নেই। তো গরমে চা খাবো না, তো আমরা জুস বা কোল্ড ড্রিঙ্কস এসব কিছু খাবো। তো ওরা চাটা নিয়ে আসুক, দেন ওই দিকটায় যাবো, বাইপাস যাবার ওই সাইডটাতে আর কি জুসের দোকান রয়েছে, ওখানে যাব। গরমে মানে শাড়ি পরতে তো ভালোই লাগে, বাট গরমে অবস্থা খারাপ। তাও গাড়িতে এসেছি বলে, ভেতরে এসি চলছে বলে খুঁজে পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট, নয়তো খুঁজে পাওয়া যেত না। তো এখানে একটুখানি দাঁড়াই, ওয়েট করি, দেন কী করছি, এখান থেকে যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। তো আমরা বাইপাস ধাবা থেকে চলে এসেছি গলফিনে শেকোপিডিয়াতে। এখানে হ্যাঁ মকটেলসগুলো খুব ভালো করে, তাই তো আমি নিয়েছি গ্রিন অ্যাপেল মোজিতো, আর জয় নিয়েছে ব্লু লাগুন। ব্লু লাগুন, আর দুজনের কোল্ড কফি এখনো এসে পৌঁছায়নি, অন দ্য ওয়ে। আমাদের ভিআইপি, আমাদের পাশে। হ্যাঁ ফাইনালি ঘুরে সমস্ত কিছু ওই গল্ফ গ্রিন থেকে আমরা বাড়ি চলে এসেছি। এখানে পুষ্পক বাড়ি থেকে আবার ড্রেস চেঞ্জ করে এসেছে। আজকে টোটাল তুমি 3টে ড্রেস চেঞ্জ করলে না? তো ড্রেস চেঞ্জ করে আবার রাতের ডিনার করতে এসেছে, কারণ তোমাদেরকে বলেইছিলাম ও সমস্ত কিছু শেষ করতে পারেনি, আর ইনস্টলমেন্টে খাচ্ছে ও। আর তার মধ্যে মাও কিছু রেসিপি দুপুরবেলা দিতে ভুলে গেছিলো, সে সেগুলো আবার দেবে এখন। তো এই সব করে তোমার খাওয়ার জায়গা আছে? হ্যাঁ তোমার পেটে জায়গা আছে খাওয়ার? সেই দুপুরবেলার খাবার এখনো নিয়ে বাইরে বেরিয়েও কিচ্ছু খাইনি, তোমরা তো দেখেইছো, আমরা শুধু জুস খেয়েছি, মানে গলা খালি টানছে। তো বৃষ্টি এত হচ্ছে বাইরে, এত না মোটামুটি বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি করে আমরা বাইক নিয়ে চলে এসেছি, কারণ জয়ের গাড়িতে বেরিয়েছিলাম। জয় পুষ্পকদের বাড়ির সামনে অবধি আমাদের ড্রপ করে দিয়েছে। তো তারপরে আমরা এসেছি, এবার আমি ড্রেস চেঞ্জ করব, তার জন্য এবার ব্লগটা এখানেই এন্ড করছি। প্রায় 11টা বাজতে যায়, তো হয়তো এই ব্লগটা একটুখানি বড় হবে, তো তোমরা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ এটা পুরো একদম ডেইলি ব্লগ, সারাদিন যা যা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে দাও। আশা করি তোমাদের প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।